এখানে যারা ছিল অ্যাকসেপ্ট করে দিয়েছি। ই কমার্সের একটা মেইন ইউনিক ফিচার হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আপনি ই কমার্সে প্রোডাক্ট অর্ডার নেবেন, তো তার জন্য পেমেন্ট নেবেন না? সো পেমেন্টের কিছু সেট আপ আছে, কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে। এখন বাংলাদেশিদের জন্য আগে আমরা বাংলাদেশ বেস কাজ করব, কারণ ইন্টারন্যাশনালি পেমেন্ট গেটওয়েতে কোনোই সমস্যা নেই, যা করবেন সব ওকে ইজিভাবে করে ফেলতে পারবেন। বাংলাদেশে বিকাশ, রকেট, হ্যাঁ নগদ, এই যে অপশনগুলো আছে এদের থেকে আমরা দুইভাবে পেমেন্ট নিতে পারি। একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট আর আরেকটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। নর্মালি আমরা ধরেন দারাজে কোনো কিছু অর্ডার করে বিকাশে পেমেন্ট করি না, ফুড পান্ডায় কোনো কিছু অর্ডার করে বিকাশে পেমেন্ট করে দিই না। পেমেন্ট করলে কি হয়, অটোমেটিক আমাদের ইমেলে নোটিফিকেশন চলে আসে, অটোমেটিক খাবারটা অর্ডার হয়ে যায়, আর কোনো পেন্ডিং থাকে না। এইটাকে বলে অটোমেটিক পেমেন্ট। এই পেমেন্টের জন্য আমাদেরকে প্রতি অর্ডার বা প্রতি মাসে বা প্রতি বছরে কিছু একটা বাৎসরিক একটা চার্জ দিতে হয় বা মান্থলি একটা চার্জ দিতে হয়, 15 থেকে 20% আমাদের বিকাশ কর্তৃপক্ষকে দিতে হয় বা নগদ কর্তৃপক্ষকে দিতে হয়, বা এটার যে যারা মেইন ম্যানেজমেন্টটা করে তাদেরকে আমাদের একটা চার্জ দিয়ে দিতে হয়। কথা হচ্ছে আমার বিজনেস যখন বড় বা মিডিয়াম তখন আমার চার্জ গায়ে লাগবে না, কিন্তু আমার বিজনেস যখন ছোট, বিগিনার, জুনিয়র, তখন তো চার্জটা অনেক, প্রতি সেল থেকে 1% চলে যাচ্ছে না। তাহলে এর জন্য ম্যানুয়াল পেমেন্ট একটা অপশন আছে। ম্যানুয়াল পেমেন্ট অনেকে ইউজ করে থাকতে পারেন, বাট বুঝেন নাই তখন। ম্যানুয়াল পেমেন্টটা কেমন, যে আমি ম্যানুয়ালি পেমেন্ট করছি, তারপরে বলেন না যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা আমাদের সেন্ড করেন, আলাদা করে মেসেজ দেন, ওইটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। তারা কি করে, ম্যানুয়ালি ম্যাচ করে। তাইলে কি হয়, আমি বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাইছি, তাতে করে আমি ট্রানজ্যাকশন আইডিটা ওদেরকে দিয়ে দিচ্ছি, নর্মাল লেনদেন হয়েছে। এখানে আমাকে বিকাশ কর্তৃপক্ষ হেড অফিসে যাইতে হয় নাই, এই জন্য আমি হেড অফিসে কোনো চার্জ দিচ্ছি না। এইটাকে বলে ম্যানুয়াল পেমেন্ট। ওকে, সো নতুনদের জন্য ম্যানুয়াল ইজ দ্য বেস্ট, আর মিডিয়াম টু বিগিনার অ্যাডভান্সের জন্য অটোমেটিক ইজ দ্য বেস্ট। কিন্তু আমরা ম্যানুয়াল দিয়ে যতই শুরু করি না কেন, আমাদের গোল সেট আপ অটোমেটিকই থাকবে, যেতে হবে। বুঝাইতে পারছি? যে সূর্য পে আছে না, সূর্য পে নাম শুনছেন? সূর্য পে, সূর্য পেটে কি এগুলো হচ্ছে যে বিকাশ, নগদ এরা ম্যানেজ করে, এদের সাথে একটা কোম্পানি কন্ট্যাক্ট করে। আমরা কি করি, সূর্য পে ইউজ করি আমাদের ওয়েবসাইটে। দেখুন, integrate SurjoPay online payment gateway with your website to collect online payments from customer in a secure way. মানেটা বুঝছেন? অর্থাৎ আপনি সূর্যপেটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেন পেমেন্টের জন্য আপনার কাস্টমারের কাছ থেকে। অর্থাৎ আজ যে আমরা বিকাশ, রকেট, নগদ এদের সাথে সূর্যপে কন্ট্যাক্ট ডিল করছে, আর আমরা সূর্যপের সাথে কন্ট্যাক্ট ডিল করতেছি, সূর্যপে পার্সেন্ট রেখে বিকাশকে পাঠিয়ে দিচ্ছে। ক্লিয়ার? সো এরকম সূর্যপের মতো আরও এরকম অনেক কিছু পাইতে পারেন, তার কিন্তু সূর্যপে এগুলো হচ্ছে পপুলার, ঠিক আছে? আরও খুঁজলে এসএসএল ই কমার্স, এটা দেখছেন না, ইনস্ট্রাক্টর এসএসএল ইউজ করে, এসএসএলও ভালো, পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ। সূর্যপের মতোই এসএসএল একটা, এসএসএলও কি করছে, বিকাশ কর্তৃপক্ষের সাথে ডিল করছে, আর আমরা এসএসএল এর সাথে ডিল করব। এইটাই বুঝাইতে পারছি? বুঝছেন? পিছনে পিছনে আফিফা, নাদিয়া, ওকে। তাহলে এসএসএল ই কমার্স আছে, এইখানে ঢুকলে আপনার কত কি ট্রানজ্যাকশন কত কাটবে, যে কন্ট্যাক্ট আছে, এদের ফোন নাম্বার আছে, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করা, ঠিক আছে? সো কত কি কাটবে, ইজ বিকাশ আন্ডার এসএসএল ই কমার্স, ইয়েস, ওয়েট, এসএসএল ই কমার্স সেভ বিকাশকে এসএসএল এর অধীনে। দেখুন সব আপডেট, এই যে এসএসএল এ আপনার ফেসবুক পেজ আছে 85K, এগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করা, ওই যে ব্র্যান্ডিং করা বলে এগুলাকে। এসএসএল ই কমার্স লিঙ্কডিন আছে 9.3K, গিটহাব আছে, আমরা প্রোগ্রামিংয়ে গেলে গিটহাবের একটা টাচ পাবো। আচ্ছা, সো ব্র্যান্ডিংয়ের আরেকটা ব্যাপার আছে, এই যে দেখেন এটা দেখতেছেন, এটা কিন্তু আমরা শিখবো, লোকাল এসইওর মধ্যে পড়ে এটা।
এই যে বলছিলাম না মানচিত্র সেট করে, ম্যাপ সেট করে, এইটা সেইটা। ওকে, এখানে দেখুন সব অ্যাড্রেস, এই যে লিড জেনারেশন কিন্তু এখান থেকেই করে। হ্যাঁ, এই যে লিড জেনারেশন, ফোন নাম্বার, ইমেল, লিড জেনারেশনে এখান থেকেও কালেক্ট করা যায়। তাহলে আমরা সূর্য পে আর হচ্ছে এসএসএল ই কমার্সের বিষয়টা বুঝছি, পেমেন্টটা কীভাবে যায়। একটা হচ্ছে অটোমেটিক আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল। সো আমরা অটোমেটিকটা একদম ইজি, ওরা একটা কোড দেয়, আপনি জাস্ট ইন্টিগ্রেট করে দেন, বা একটা এপিআই দেয়, ইজি। আর ম্যানুয়ালটাও ইজি, জাস্ট একটু ডিজাইন করে আশেপাশে লিখে রাখতে হয় যে পেমেন্ট হয়ে গেলে আপনার ট্রানজ্যাকশন আইডিটা আমাকে সেন্ড করেন, কারণ আমি ওইটা মিলাবো। তারপর আপনার বিকাশের নাম্বারটা সেন্ড করেন, লাস্ট ডিজিট বলেন, এই যে হ্যাসেল, এইটা হচ্ছে ম্যানুয়ালে চলে। এই যে পেমেন্ট চ্যানেল দেখুন, এসএসএল ইউজ করলে আপনি এতগুলো চ্যানেল ইউজ করতে পারবেন, ডাচ বাংলা, বিকাশ, রকেট, নগদ, উপায়, ট্যাপ, এটা কি ট্যাপ আছে, এমক্যাশ। এই যে সিওর, এদের এই যে ওয়েবসাইট বানাইতে পারবেন, দেখেন সহজ কাজ। সাপোর্ট এসএসএল ই কমার্স, এই যে এখানে দেখুন এটা লিঙ্ক করে রাখছে, খেয়াল করুন, এটা কিন্তু লিঙ্ক, ইমেলে লিঙ্ক করছে, ভালো, এটা সরাসরি ইনবক্সে নিয়ে যাবে। সো এটা বানাইতে পারবেন ওয়েবসাইটটা। এখন কিন্তু ওয়েবসাইট দেখলে আপনারা শিখে যাবেন কোনটা কি করছে। এটা ভিডিও দিছে, উপরে হেডলাইন আর মেসেজ, এটা এমনি নর্মাল, এটা ব্র্যান্ড, মনে আছে, এটা জাস্ট ব্র্যান্ডে একটা ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন দিয়ে রাখছে, এগুলো আইকন বক্স দিয়ে করছে, দেখতেছেন এটা সাইড বার। আচ্ছা, ই কমার্স সব ওকে, তাহলে আমরা বিষয়টা বুঝলাম। এখন আমরা এটা কেটে দিই, এটা আমাদের আর দরকার না। এখন কত কি কাটবে এখানে একটু ঘুরে বেড়ালে, সাপোর্টে গেলে বুঝবেন, 15%, 25%, বিজনেস টু বিজনেস ভ্যারি করে। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে এবার আমরা ইসে চলে যাব, ড্যাশবোর্ডে চলে যাব। আমরা তো দেখলাম সেট করে, বাট সেট কিভাবে করে সেটাও দেখতে হবে। পেমেন্ট অপশনে ঢুকি, পেমেন্ট, এখন আমরা পেমেন্টের মধ্যে আসি। পেমেন্টে দেখুন এতগুলো অপশন দিচ্ছে, পেপাল পেমেন্টস, আপনি উডমার্ট তো ইন্টারন্যাশনাল, এই জন্য এগুলো থাকবে। অ্যামাজন পে, বাইরের দেশে আছে এগুলো। সি মোর, এটা তো অন্যরকম করে দিয়েছে একটু। ই কমার্স মার্কেট প্লেস, আচ্ছা, বিকাশ, রকেট, নগদ, এগুলো এখানে থাকবে না, এর জন্য আমাদের আলাদা প্লাগইন আছে, আমরা সরাসরি হ্যাঁ প্লাগইন অ্যাড করতে পারি। সো এর জন্য বিকাশ প্লাগইন আছে, আলাদা করে নগদ প্লাগইনও পেতে পারেন, বাট আরেকটা প্লাগইন আছে, সেটাকে বলে উদ্যোক্তা প্লাগইন। উদ্যোক্তার মধ্যে বিকাশ, রকেট, নগদ, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব ইনক্লুড আছে। এটা একটা প্রিমিয়াম ভার্সন নিতে পারেন, 600 থেকে 800, 1000 টাকার মধ্যে উদ্যোক্তা প্লাগইন প্রিমিয়ামটা পাওয়া যায়। আচ্ছা, সো এখন কি করতে পারি, আমরা প্লাগইনে যেতে পারি। হোয়ার ইজ প্লাগইন, এই যে অ্যাড নিউ প্লাগইন। এখানে এসে আমরা প্রথমে সার্চ করি বিকাশ। সফটেক কি হয়েছে, সফটেক আইডি বিকাশ, বি কে, এই যে বিকাশ। আচ্ছা, বিকাশ এছাড়াও আমরা যদি পেমেন্ট লিখে সার্চ করি, PAYMENT, আমাদের সব কিছুর প্লাগইন আছে কিন্তু। সাইলেন্ট, আচ্ছা, পেমেন্টে আসছে, আচ্ছা, পেমেন্ট প্লাগইন ফর স্ট্রাইপ ই কমার্স, এটা স্ট্রাইপের জন্য অ্যাডিশনাল রিকোয়ার্ড, এটা অলরেডি আছে থিমে, এগুলো নিয়ে আমি কাজ করছি। ই কমার্স, স্ট্রাইপ, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য। ওকে, আর আমাদের আরেকটা হচ্ছে উদ্যোক্তা প্লাগইন, যেটা আমাদের বাংলাদেশের জন্য। আবার আপনি কয়েকটা কিওয়ার্ড এখানে ইনক্লুড করে দেখবেন যে কোনটা দিয়ে আপনি কাছাকাছি পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ পেমেন্ট, বাংলাদেশ পেমেন্ট, 6 AMT পেমেন্ট গেটওয়ে, বিকাশ টু ই কমার্স, বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, পেয়েছেন? ইনস্টল করে ফেলেন, করেন না, আগে দেখেন। আচ্ছা, এখানে দেখুন আরও আছে, বাংলাদেশি পেমেন্ট মোবাইল ব্যাংকিং, যেটা রকেট আছে না, রকেট, নগদ, সেগুলো। আচ্ছা, নগদ আছে, নগদ পেমেন্ট গেটওয়ে আলাদা করেও আছে। ওকে,
তাহলে আমরা বিকাশ একটা দেখলেই হবে, আর বাকিটা আমরা এখান থেকে উদ্যোক্তা পেট একটু দেখি। যদিও উদ্যোক্তা একটু প্রিমিয়াম প্লাগইন। উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশের জন্য ডেডিকেটেড। অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে উদ্যোক্তা আমরা দুইটা ইনস্টল করে ফেলি। উদ্যোক্তা আসার কথা, মেবি বানান ভুল হচ্ছে। উদ্যোক্তা বানান কি? উদ্যোক্তা পে, এই যে উদ্যোক্তা পে। উদ্যোক্তা তো নগদ পে বোঝায়। নগদের কিছু অপশন আছে উদ্যোক্তা। নগদের যেমন আপনার এজেন্সি উদ্যোক্তা, আরে উদ্যোক্তা প্লাগইন আছে একটা, প্লাগইনের নাম হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা পে, সিম্পলিফাই ইওর পেমেন্ট ম্যানেজমেন্ট, এই যে উদ্যোক্তা পে। উদ্যোক্তা সেবা, উদ্যোক্তা অ্যাড অন। আচ্ছা, উদ্যোক্তা প্লাগইন, আসছে এই যে উদ্যোক্তা, এটা না? এই যে উদ্যোক্তা প্লাগইন গেটওয়ে, এটা দেখাই দেয়। আচ্ছা, উদ্যোক্তা পে পেমেন্ট গেট, এটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াই পার্সোনাল অ্যাকাউন্টে ঝামেলাবিহীন পেমেন্ট অটোমেশন। ঠিক আছে, এটা দিয়েও আপনি করতে পারেন, এটা দিয়েও ম্যানুয়াল করা যায়। ফ্রি ফর বিজনেস প্ল্যান। আচ্ছা, অ্যাক্টিভ ইনস্টলেশন 800 জন ইনস্টল করে রাখছে, টেস্ট স্পিড। সো এইটা হচ্ছে এতগুলো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে। সাইলেন্ট। বিকাশ, রকেট, নগদ, সেলফিন, পেপল, স্ট্রাইপ, পারফেক্ট মানি, ঠিক আছে, এগুলো সাপোর্ট করবে। সো এটা দিয়েও করা যায় উদ্যোক্তা পে গেটওয়ে, করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা বিকাশ দিয়েও করতে পারি ম্যানুয়ালি, উদ্যোক্তা পে দিয়েও করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। সাইলেন্ট। এই যে দেখুন উদ্যোক্তা পে গেটওয়ে, এই যে আসছে, এই যে এটা প্লাগইন ইনস্টল করতে হয়, উদ্যোক্তা পেতে অ্যাকাউন্ট খুলতে হয়, দেন করতে হয়। বাট আমরা এত কমপ্লেক্সে যাব না, আমরা সিম্পলটা বুঝলে আস্তে আস্তে পেরে যাব। পেমেন্টসের মধ্যে যাই এখন। ওয়েলকাম টু ও সেট আপ মাই স্টোর স্কিপ গাইডলাইন। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট টাইম একটু সেট আপ করে ফেলি। আচ্ছা, কথা হচ্ছে রাজীব ভাই সব জায়গায় গিয়ে দিবে, আপনারা ওয়েট করেন। বাংলাদেশের অনেকগুলো আছে, বাংলাদেশ রংপুর, বাংলাদেশ রাজশাহী, বাংলাদেশ পাবনা, নেত্রকোনা। সাইলেন্ট। বাংলাদেশের দেখুন অনেকগুলো অপশন আছে। আমরা কি করব, বাংলাদেশ ঢাকা যদি খুঁজে পাই, ফরিদপুরও পেতে পারেন, সব জেলার নাম দেওয়া আছে। আমরা জাস্ট, আচ্ছা আপনারা দিন বাংলাদেশ ঢাকা, গো টু মাই স্টোর, টার্নিং অন দ্য লাইটস, ওপেনিং দ্য ডোর। ওকে, সব কিছু কমপ্লিট, এখন ওপেন ডোর হওয়ার কথা। এটা হচ্ছে ওয়ান টাইম আপনাকে জাস্ট একটু সেট আপ করে রাখতে হইতে পারে। আচ্ছা, এখন আমাদের ই-কমার্সের হোম পেজে নিয়ে আসছে, দেখুন ই-কমার্সের হোম পেজে। বাট আমাদের মেন কাজ হচ্ছে প্লাগইনে ঢুকে, এবার বিকাশ কি নিচে আসছে, কেওয়াইসি স্লাইডে আসেনি। আচ্ছা, প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনটা চেক করে নিই। এখান থেকে নিচে চলে আসি, বিকাশ বিকাশ বিকাশ।
এই যে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস, রাজীব ভাই পানি লাগবে? সেটিংসে আসলে দেখেন এটা অনেক জায়গা থেকে যাওয়া যায়। ই-কমার্সের সেটিংস থেকে পেমেন্টে আসতে পারেন, আবার বিকাশ প্লাগইনের বিকাশ পেমেন্ট থেকে আসতে পারেন। সাইলেন্ট পেমেন্টে আসলে দেখুন এনেবল ডিসেবল, বিকাশ পেমেন্ট অবশ্যই এনেবল করে দিব। টাইটেল বিকাশ, ডিসক্রিপশন প্লিজ কমপ্লিট ইওর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট অ্যান্ড ফিল আপ দ্য ফর্ম বিলো, মানে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আপনি এটা করেন। অর্ডার স্ট্যাটাস অন হোল্ড, এখানে দেখুন অনেকগুলো আছে। প্রসেসিং, আপনি বিকাশ পেমেন্ট করলে কি দেখাবেন? হোল্ডে রাখবো, তাই না? আমরা চেক করব, তো না করে তার অ্যাপ্রুভ করে দিতে পারি না। বিকাশ নাম্বার, এখানে গিয়ে টিক করেন অ্যাড এ বিকাশ নাম্বার হুইচ উইল বি শোন অন দ্য চেকআউট পেজ। সাইলেন্ট সাকিব, আপনি কোন বিকাশ নাম্বারে পেমেন্ট করতে চান? সো আমরা আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? যে আমি এই বিকাশে আমাকে পেমেন্ট করে দিবেন। বিকাশ অ্যাকাউন্ট টাইপ এজেন্ট না পার্সোনাল, মার্চেন্ট না পার্সোনাল, পার্সোনাল দিয়ে দিব। এনেবল বিকাশ চার্জ অ্যাট 2% বিকাশ পেমেন্ট চার্জ টু নোট নেট প্রাইস। 2% কোনটা বলেন তো? ওই যে 18 টাকা আছে না, ওইটা। আচ্ছা, এরপর ইনস্ট্রাকশন, থ্যাংক ইউ ফর প্রসেসিং থ্রু বিকাশ, উই উইল গিভ ইউ আপডেট সুন। বাট এইখানে আমরা এই মেসেজটা দিব না, আমরা বলবো কি আপনার বিকাশ পেমেন্ট করা হলে আমাদের ট্রানজ্যাকশন আইডি সেন্ড করেন। ওকে, সব কিছু দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। আচ্ছা, পার্সোনাল হচ্ছে আমরা যেটা ইউজ করি, দোকানে যেটা দিই। স্বপ্নতে যাবেন, পেমেন্ট দেন না বিকাশে। আচ্ছা, বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি করা যায়, পেমেন্ট করা যায়। তা আমরা যেখানে পেমেন্ট করি ওই যে ইজি দোকানে, আরঙে বিকাশ পেমেন্ট বলে না, তারপরে স্বপ্নে, এই ধরনের বড় বড় দোকানে বা মিডিয়াম দোকানেও মার্চেন্ট থাকে। তো এখানে আপনি মার্চেন্ট করে দিতে পারেন। মার্চেন্টে কি করে? সেন্ড মানিতে 10 টাকা কাটে, মার্চেন্টে তা কাটে না, এইটাই। আচ্ছা, ফ্রি। আচ্ছা, ইওর সেটিংস হ্যাজ বিন আপডেটেড। ওকে, এরপরে দেখুন আমাদের কিন্তু বিকাশ সেটিংস আপডেট হয়ে গেছে। এবার আমরা কি করব? যেখানে বিকাশ নিব ওখানে জাস্ট একটা ডিজাইন করে দিতে পারি। আর আমরা ই-কমার্স থেকে সেটিংসের ভিতর আসব, এসে জেনারেল সেটিংস কিছু আমরা চেক করি। এই সেটিংসগুলো আমাদের করে ফেলতে হতে পারে। জেনারেল সেটিংস কি? অ্যাড্রেস লাইন, সিটি, জিপ কোড, এগুলো কিন্তু আমরা বসাইতে পারবো। এগুলো অবশ্যই সাইলেন্ট, এগুলো অবশ্যই আমাদের চেক করে করে সময় নিয়ে বসাইতে হবে। যে অনেকে কারেন্সি চেক করতে চাইছিলেন, মনে আছে? চেঞ্জ করতে চাইছিলেন, ওয়েবসাইটে ডলারে আছে, কিভাবে টাকাই করব। এই যে এখান থেকে আপনার কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এখানে টাকা আছে, আপনি চাইলে এটাকে ডলারে নিয়ে যেতে পারবেন। অনেক রুপি দেওয়া আছে, ঠিক আছে? এগুলোতে আপনি কনভার্ট করতে পারবেন। ক্লিয়ার? কারেন্সি পজিশন রাইট, অর্থাৎ প্রোডাক্টের কোন পাশে কারেন্সি পজিশন থাকবে এইটা বোঝাচ্ছে। তাহলে কারেন্সি চেঞ্জ করাটা বুঝছেন? আচ্ছা, জেনারেল। এরপরে থাকে প্রোডাক্টস। প্রোডাক্ট, সব পেজে প্রোডাক্ট থাকবে, অর্থাৎ আপনি কোন পেজে প্রোডাক্ট, আপনার সব পেজ কোনটা, আমরা হোম পেজ কোনটা দেখাই দিছিলাম না, এখন এখানে দেখাবো যে আপনার সব পেজ কোনটা। মানে হচ্ছে কোন পেজে আপনার প্রোডাক্ট থাকবে। এসএইচওপি, শপ মানে দোকান, কোনটা আপনার দোকান, আপনার কি পোর্টফোলিও না উইশ লিস্ট, ওরা তো জানে না, আমরা বলবো সব পেজ। আচ্ছা, অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এগুলো আপনি পড়লেই পারবেন। প্লেস হোল্ডার ইমেজ, ওয়েট ইউনিট, এনেবল রিভিউ, আপনি যদি প্রোডাক্টের রিভিউ রাখতে চান, আপনি যদি চান কাস্টমার থেকে দিবে, তাইলে এনেবল রাখবেন, না হলে ডিসেবল। যদি এনেবল রাখেন, শো ভেরিফাইড ওনার লেভেল কাস্টমার রিভিউ, ঠিক আছে? এগুলো জাস্ট টিকমার্ক করে দেবেন। প্রোডাক্টের রেটিং যদি নিতে চান তাহলে এনেবল রাখবেন, না হলে ডিসেবল। শিপিংয়ে আমাদের বেশ একটু কাজ আছে, বোঝার কাজ আছে। শিপিং কোনটা? ঢাকা থেকে অর্ডার করলে ফরিদপুর আসতে কি 150 টাকা নেয় না? ওইটা হচ্ছে শিপিং। পেমেন্টস তো আমরা দেখলামই। আমরা পেমেন্টসে আসলে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই যে বিকাশ আমরা করছি, সেট আপ করছি, এই জন্য এখানে এনেবল হয়ে আছে। ক্যাশ অন ডেলিভারি, আপনি কিন্তু ই-কমার্স ওয়েবসাইট বানানোর পর ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিবেন আপনার অর্ডার দেখার জন্য।
প্র্যাকটিসের জন্য, না হলে কিন্তু আপনার বিকাশ পেমেন্ট করে দেখতে হবে যে অর্ডার ঠিকঠাক মতো হয়েছে কি না। আচ্ছা, চেক পেমেন্টস, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, সো এগুলোতে কি করবেন, ফিনিশ সেট আপ, এগুলোর মধ্যে ঢুকলেই পাবেন। সাইলেন্ট, ক্যাশ অন ডেলিভারি, যে ফিনিশ সেট আপ, এর ভিতর ঢুকলেই আপনি এটা সেট আপ করতে পারবেন। এই যে এখানে দেখুন ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট, এই সেই যা আছে তাই দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেভ করে দিবেন, কাজ শেষ। সো বিকাশ পেমেন্ট আর ক্যাশ অন ডেলিভারি দুইটাই যদি অ্যাক্টিভ রাখেন, সাইলেন্ট, তাহলে আপনি বিগিনার হিসেবে কাজ শুরু করে দিতে পারবেন। বুঝতে পারছি? বুঝছেন এটুকু? একদম সিম্পল, কিন্তু আর কিন্তু কোনো কস্ট নাই। সো এখান থেকে ম্যানেজে যাবেন, চাইলে বিকাশের নাম্বার টাম্বার চেঞ্জ করতে পারেন, এগুলো কিন্তু একদম সহজ। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, চেক আউট রিকমেন্ডেশন করবেন কি না, অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন কি না, এগুলো এত লাগবে না। চেক আউট প্রাইভেসি, আপনি কিছু মেসেজ দিতে চাইলে এখানে সেটা লিখে দিবেন। সেকেন্ড হচ্ছে ইমেলস, আমরা একটা বিজনেস ইমেল মেক করা শিখবো। ইমেল হচ্ছে আপনি কোন কোন ক্ষেত্রে ইমেল পাঠাবেন সেটা আপনি এখান থেকে এনেবল করে দিবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে ইমেল যাবে, মেল চিম্পের একটা কাজ, এটা সমস্যা না। ওকে, হ্যাঁ, আমাদের এটা তো যে একটা প্লাগইন, সরি, যে ওয়েবসাইট, ওদের সাথে আমরা বিকাশটা লিঙ্ক করে দিই। শুধু একটা প্লাগইন দিয়ে বিকাশটা যেন উনি পেমেন্টটা করতে পারে বা নাম্বারটা টাইপ করতে পারে, সেই অপশনটা অন করছি। এবং উনি যদি আমার পেমেন্টটা করে, আমার সিমে টাকাটা আসলো, এখন উনি আমাকে যে কোডটা দিবে, ওইখানে কি কোড দেওয়ার মতো একটা অপশন থাকে। এটা একটা ফর্ম আলাদা আমরা বানাই রাখবো এলিমেন্টর দিয়ে। আচ্ছা, এখন আমার কাছে যে পেমেন্টটা আসবে, মেসেজটা আমার কই আসবে? উনি আমাকে যে অর্ডারে যাবে, অর্ডার, হোম থেকে অর্ডার। আচ্ছা, ওখানে আমার যে ট্রানজাকশন আইডি কোডটা যে দিবে, ওইটা ওখানে যায় না, অর্ডারে ট্রানজ্যাকশন আইডি যাবে না, আপনাকে আলাদা একটা ফর্ম বানায় রেখে দিতে হবে যে আপনি এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি কন্ট্যাক্ট ফর্ম দেন। আপনাকে তো অর্ডার করলো, অর্ডারের তথ্য, প্রোডাক্ট অর্ডারের তথ্য অর্ডারে আসবে, আর আপনার পেমেন্ট আপনার মোবাইলে ঢুকবে, অ্যান্ড দেন ওইখানে আলাদা একটা ফর্ম থাকবে যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দেন। ওই ফর্মটা লিংকটা এখানে করে দেব, ওই ফর্মে শেয়ার হবে। রাইট। 10,700这到25样这样 10,700 একটু কার্ডে ম্যাম কি দেখি, যেমন কি ও ওইটা তো আসবেই, আপনি সেট আপ করছেন না, ওই জন্য এটা আসছে। আচ্ছা, সব কিছু হয়ে গেলে আমরা একটু সাইট ভিজিট করতে পারি। খেয়াল করেন, এগুলো কিন্তু আর রিপিট হবে না, মিস করলে আপনার লস, এগুলো শিখতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। আচ্ছা, আমরা এটা ইনলোকেট উইন্ডোতে যাই চেক করি। আর একটু সময় দেন, আমি ফ্যান ছেড়ে দেবো, আমি বুঝতে পারছি, বাট এত হতাশ হলে হবেন না, লাইফে সব 100% পাবেন না আপনি। এখান থেকে এই বোতলটাকে আমরা কেনার চেষ্টা করি, উইন বোতল। আচ্ছা, রিলোড, এই যে দেখুন লোড নিচ্ছে না, এগুলোকে বলে স্পিড অপটিমাইজেশন করা। আমাদের তো অনেক, এই যে সব পেজ, ঠিক আছে, সব পেজে দেখুন টাইটেল আছে, এটা আপনি সব পেজে ঢুকলে এগুলো এডিট করতে পারবেন। গ্রেট থিংস আর অন হরিজন, এটা আসতেছে কেন? এটা আসতেছে কেন জানেন? এটা আসতেছে হচ্ছে আমরা যে হোম পেজে সেটা অর্ধেক করে রাখছিলাম, আমরা এখান থেকে উডমার্ট হোম পেজ,
অ্যাড ইয়োর প্রোডাক্ট গেট পেইড, হ্যাঁ এই জায়গাটা আমরা গ্যাপ রেখে দিয়েছিলাম। এটা কাস্টমাইজেশন স্টার্ট করলে আবার চেঞ্জ হয়ে যাবে সব কিছু। প্রিভিউ স্টোর, আমরা স্টোরে আসি, এই যে শপ, এখান থেকে একটা কেনার চেষ্টা করি, এটাকে আমরা ওপেন করি। একটু খেয়াল করবেন সবাই, এখান থেকে অ্যাড টু কার্ট করি, 299 টাকা, এটা কিন্তু ডলারে ছিল, অ্যাড টু কার্ট হয়ে গেছে, এই যে কার্ট দেখুন 299 টাকা। এর ভিতরে যাই, এখানে দেখুন সাব টোটাল 299, কারণ আমরা শিপিং সেট করি নাই, এই জন্য শিপিং আসে নাই। এখান থেকে চেক আউট, সাইলেন্ট, ভালো না লাগলে চুপ থাকেন। এখান থেকে চেক আউট, চেক আউট পেজে আসেন, এই যে চেক আউট, ফার্স্ট নেম লাস্ট নেম দেখুন সব রেডি করে, এটা ছিল না আগে, এখন আসছে। ক্যাশ অন ডেলিভারি আর বিকাশ, আমরা যদি বিকাশে সেট করি, এই যে বিকাশ পার্সোনাল নাম্বার আমরা যেটা দিয়েছিলাম চলে আসছে। এখন এই যে মেসেজটা, এখন কি বলছে, এইখানে আমরা লিখে দিব বাংলায় যে ফার্স্টে আপনি ডিটেলসে লিখবো, ফার্স্টে আপনি এই নাম্বারে বিকাশ করেন 1 নম্বর পয়েন্ট, মানে আপনি 1 নম্বর পয়েন্ট আপনি মোবাইলের বিকাশে যান, সেন্ড মানি করেন এই নাম্বারে, করার পরে আপনার বিকাশ নাম্বার দেন এবং আপনার বিকাশ সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডি ওইটা আমাকে দেন। এইটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এই জন্য আমাদের কাস্টমারকে কি করতে হবে, টাকা পাঠানোর পরে নাম্বার লিখতে হবে, দেন ট্রানজ্যাকশন আইডি লিখতে হবে। বুঝতে পারছি? অটোমেটিক হলে এখানে শুধু নাম্বারে টাকা পাঠাই দিলেই হইতো, এই ট্রানজ্যাকশন আইডি আর দেওয়ার দরকার ছিল না আলাদা করে, এটা অটোমেটিক সেট আপ হয়ে গেছে। আমরা শুধু এই যে এই রুমটা, এই ঘরটা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা শুধু এই ঘরটা বাংলা ইংলিশ যে মেসেজগুলো ওগুলো শুধু ঠিকঠাক লিখে দেব। ওকে, বোঝাইতে পারছি? আর এখানে শিপিং আসার কথা, শিপিং আসেনি কারণ আমরা শিপিং সেট করি নাই, শিপিংয়ের কাজ আমরা আজকে করি নাই। আচ্ছা, তাহলে বিকাশের কনসেপ্ট ক্লিয়ার? এটা কিন্তু খুব কাজে লাগবে আপনার বিজনেসে, যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্সের বিজনেস, তারপরে সার্ভিস সেল করবেন, সেই বিজনেসে কাজে লাগবে। একটা পরিপূর্ণ ওয়েবসাইট বানালেন, কতটা টেকনিক্যাল পার্ট আপনি অ্যাডভান্স হয়েছেন, আপনি সেটা নিজেও কল্পনা করতে পারছেন না এখন, কারণ বিজ্ঞানের অবস্থায় এটা পারা যায় না। বাংলাদেশের অনেক মানুষ এগুলো জানে না, এগুলো শুধু দেখে ইউজ করে, আর আপনি সেটা মেক করতেছেন, অনেক গর্বের বিষয়। ফ্রিল্যান্সিং আসার কারণে অনেক হেল্প হয়েছে। ইঞ্জিনিয়াররা আগে এই ধরনের কাজবাজ মেক করতো, তাদের ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্ট জায়গা পেত না, এখন ফ্রিল্যান্সার একটু জায়গা পাচ্ছে। আমার মনে হয় আইটি সেক্টর আরও উন্নত দরকার আছে। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিকস, খুব গোছানো একটা টপিকস এবং যথেষ্ট হেল্পফুল একটা ক্লাস। আমরাই কিন্তু এই ক্লাসের অভাবে ভুগছি, অনলাইন থেকে ভিডিও দেখে দেখে, আমি যেটা বলছি যে ক্লায়েন্ট ধরে এনে ইউটিউব ভিডিও দেখে তারপরে কাজ করছি। ওকে, খুব ইন্টারেস্টিং, এটা প্র্যাকটিস করবেন, ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু অর্ডার করতে পারবেন না, ঠিক আছে? বিকাশ যদি করেন তাহলে 299 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এখন অর্ডার করে দেখবেন এটা কোথায় যায়, চলেন দেখে আসি। আর একটু সহ্য করি, গরম সহ্য করা ভালো। রেজন বাংলাদেশ, ওকে বাংলাদেশে তো আসছে। অ্যাড্রেস ঢাকা, ফোন নাম্বার, ইমেল অপশনাল না? ওকে, আচ্ছা ইমেল যে আছে তাই। অ্যাডিশনাল ইনফরমেশন, নোটস আমরা যদি লিখে দিই, আমাকে 1 পিস খাবার বেশি দিবেন ফুড পান্ডে, তাহলে এটা হ্যাঁ, তাহলে এরপর আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারি, এখানে প্লেস অর্ডার। আমরা দেখুন একটা অর্ডার প্লেস করি, ইরোড টিরোড দেয় কিনা দেখে নিই। থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। খেয়াল করুন, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, ইমেল, টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আপনার বাড়িতে যাবে, দেন আপনি ডেলিভার করবেন। এই যে একটা চেক আউট পেজ সব দিয়ে দিচ্ছে, বিলিং অ্যাড্রেস, এটা ইমেলে চলে যাবে, বিলিং অ্যাড্রেস আমরা যদি চাই আমরা মানি রিসিপ্ট ডাউনলোড করব, ইমেলে পাঠিয়ে দিবেন, ওইখান থেকে ডাউনলোড, ইমেলে মেল চিম্পে সেটআপ করতে হবে, সিস্টেম করা যায়। অটো সিস্টেম, মেল চিম্পের ক্লাস, মেল চিম্পে করতে হয়।
আচ্ছা, এখন আমরা এই যে আমাদের অর্ডার হয়ে গেছে, এখন আমরা একটু হোম পেজ ঘুরে আসি, একটু রিলোড করি, দেখি অর্ডার পেজে আসছে কিনা। নাও আসতে পারে, কারণ আমাদেরটাই আমরাই অর্ডার করছি। তারপর একটু দেখে আসি, এই যে অর্ডার 1 দেখা যায়। খুব টেকনিক্যাল পার্ট, ইন্টারেস্টিং পার্ট, ভালোভাবে শেখাচ্ছি, গায়ে লাগতেছে না? না, এতদিন বানাইতে পারছেন না, তখন চিন্তাও ছিল না। দিচ্ছে ম্যাম। ওয়েট, তোর অর্ডার, এই যে অর্ডার পেজ, এই যে অর্ডার নাম চলে আসছে, কবে দিছে? 1 মিনিট আগে। স্ট্যাটাস প্রসেসিং ডিরেক্ট, ওকে। সো এইখান থেকে এটা যদি মার্ক করে দেন, অর্থাৎ দেখতে পারেন যে কে কে পাঠাইছে আর কি হয়েছে, ক্লাসিক উটমার্ট চেয়ার, এই সেই সব হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিকাশ দিয়ে একটা অর্ডার করে দেখি। এখন আমরা যদি কমপ্লিটেড দিয়ে দিই, কমপ্লিটেড, দেখুন আমাদের স্ট্যাটাস কমপ্লিটেড, মানে আমাদের অর্ডার ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস, আমরা আবার একটু ব্যাক করি, শপে চলে যাই, শপে গিয়ে বিকাশ দিয়ে একটু পেমেন্ট করে দেখি। বিকাশ, এই চেয়ারটাই কিনি 299 টাকা। মডেলটা ভালো না, চেঞ্জ করে দেন। হ্যাঁ, তুমি করে নিও, নতুন করে অর্ডার করো। এখান থেকে অ্যাড টু কার্ট করি। এটা $299 ছিল, এটাকে টাকা করা হয়েছে। এটা $299 ছিল, মানে 30,000 টাকা। এখান থেকে চেক আউট করি, সাইলেন্ট। আচ্ছা, এখান থেকে বিকাশ করি এখন, সাইলেন্ট বিকাশ। এখান থেকে ধরেন, এখানে যে ফেক হয়, ম্যানুয়ালে ফেক হয়, এটা আবার চেক করতে হয়। ফেক কিরকম? ধরেন আমি পেমেন্ট করি নাই, এখন আমি বলবো যে আমি পেমেন্ট করছি, এটা আমার বিকাশ নাম্বার, আর এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি 8GHT ট্রানজ্যাকশন, এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি। শেষ, প্লেস অর্ডার। এখন তুমি বসে বসে চেক করো যে আমি আসলেই করছি কিনা, অ্যাডমিনের ওপর যত দায়িত্ব পড়ে। ইনভ্যালিড বিকাশ আইডি অর নট ভ্যালিড বিকাশ নাম্বার 01307953747। প্লেস অর্ডার। বিকাশ নাম্বারে সমস্যা হচ্ছে, ইনভ্যালিড নাম্বার আইডি, বিকাশ নাম্বার আইডি নট ভ্যালিড 01307953727। আচ্ছা, একটা বিকাশ ট্রানজ্যাকশন বলেন তো। ট্রানজ্যাকশন হ্যাঁ, সিবিডি সবার হবে, CBD 0 RKE হ্যাঁ 444K। প্লেস অর্ডার। আচ্ছা, নাম্বার ওই নম্বরটা দেন। ও ম্যাম সরি, এটা আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে এই জন্য নিতেছি না, ট্রানজ্যাকশন ক্যান্সেল করে আমি নাম্বার বলতেছি 07899 1674। এই ট্রানজ্যাকশনটা একটু উঠান। হ্যাঁ, CBA CBA 10F UK CZ। এটা কি নিবে? আচ্ছা, নিচ্ছে মেবি। এই যে অর্ডার হয়ে গেছে, মানে এই যে ফেক পেমেন্ট আটকানোর জন্য অটোমেটিকে যেতে হয়, ঠিক আছে, নাহলে এই যে ফেক পেমেন্ট হবে। আর যত মনে হচ্ছে যে ট্রানজ্যাকশনের পুরো আছে, ঠিক আছে। না, এটা ম্যানুয়াল। এখন এখানে এসে রিলোড করেন, দেখেন কি হয়। আমরা দেখি ট্রানজ্যাকশন আইডিটা কই গেছে। অন হোল্ড, সাইলেন্ট, সিন করি। ম্যাম হ্যাঁ, 10 সেকেন্ড কি ম্যাম হচ্ছে মানে পাঠাবো ম্যাম 10 সেন্ট। এই ডিস্টার্ব হইতেছে তো। পয়সা ম্যাম, হ্যাঁ, মানে পেমেন্ট করবো। না, ও আচ্ছা। আচ্ছা, অর্ডার তো হয়ে গেছে। পেমেন্ট ভায়া বিকাশ, প্রোডাক্ট ক্লাসিক উডেন চেয়ার, হ্যাঁ আচ্ছা। প্রসেসিং কমপ্লিট। তাহলে আপনি মাইন্ড দিন।
সব বুঝলাম। আচ্ছা ইডিটে গেলে এই যে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, ইডিটে এসে দেখতে হবে। এই যে এখান থেকে এখন ম্যানুয়ালি মিলাইতে হবে। আপনি মোবাইল হাতে নেবেন, মিলাবেন যেটা ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, তাহলে ও কি করবো মানে সে হ্যাঁ অর্ডার আইডি ডিটেলস সব ঠিক আছে। এখন যদি হয় তাহলে স্ট্যাটাস কি করবেন, স্ট্যাটাস কমপ্লিট দিয়ে দিবেন। যদি সব ঠিক থাকে তাহলে কমপ্লিট দিয়ে আপডেট করে দেবেন। ডিভাইস টাইপ ডেস্কটপ থেকে অর্ডার করছে, টোটাল অর্ডার 2, রেভিনিউ এত হয়েছে, সব এখানে ক্লাসিকে এই যে অর্ডার আপডেটেড, ঠিক আছে। তাহলে এবার আমরা অর্ডারে যাই, এই যে দেখুন কমপ্লিটেড শেষ। আচ্ছা